DJ Bapi presentation. Radhe 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 Tati Tatar Radhe Radhe Tatine 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 Jhate Tere Kita Kutere Tere Jhate Tere Kita Kutere Tere Kita Jhate Kita Jhate Takit Jhau Jhau Tere Kita Tere Kita Takit Tau Tau Tere Kita Tere Kita Tat Jhau Jhau Tat Jhau Jhau Tere Kita Tere Kita Takit Tau Ni Tau Tere Kita Jhate Ragina Aja Jhate Ragina Aja Jhate Ragina Oh Gora Lage Rano Moro Jai Hey Gora Lagi Rano Moro विश्वभानुराज नंदिनी की कृष्ण बक्षो विलासिनी की बोलो बोलो राधा रानी की बोलो बोलो राधा रानी की बोलो बोलो राधा रानी की बोलो बोलो सबाई दिएছেন রাধারানীর চরণে আশ্রয় নিতে হয় আশ্রয় করিয়া ভজে বলছে তারে কৃষ্ণ নাহি তাজে আর সবে মরে অকারণ কৃষ্ণের আদর্শন জনিত শব্দগুলো শুনবেন এগুলো বাংলা শব্দ আমি মুখে বলতে পারি কৃষ্ণকে না দেখে রাধারানীর বুকে যে ব্যথা হয়েছিল সেটাই পূর্বরাগ কিন্তু এটা হলো না এই জায়গাটা ব্যাসাসন বিশুদ্ধ শব্দ ব্যবহার করা কীর্তনের একটি বিশেষ অঙ্গ শ্রীকৃষ্ণের আদর্শন জনিত বিরহ যন্ত্রণা কাতরা শ্রীকৃষ্ণের আদর্শন জনিত বিরহ যন্ত্রণা কাতরা শ্রীমতী রাধারানী আজকে অষ্টসখী পরিবৃতা হয়ে সখীগণ মধ্যস্থলে বসে তিনি কৃষ্ণ বিরহের কথা ব্যক্ত করছেন শরীরে আজ বেলি রসকালে আমি গঙ্গার কূলে গিয়ে নবতম পুরুষকে দর্শন করে এসেছি একটি নবীন যুবককে আমি দেখে এসেছি নবীন কিশোরকে দেখে এসেছি আমি সেই নবীন কিশোরের কথা কিছুতেই ভুলতে পারছি না আমি খেতে পাচ্ছি না আমি ঘুমাতে পাচ্ছি না আমি ভালো মনে তোদের সঙ্গে কথা বলবো তাও পাচ্ছি না ঘুমাতে গেলেই স্বপ্নের মধ্যে সেই নবীন কিশোর এসে আমার চোখের সামনে দাঁড়াচ্ছে ঘরের বাহির অত ঘরে আস্তে 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 আমাদের বাংলার মাটিতে কীর্তনে ঘোলা জল ঢুকতে শুরু করেছে ঘোলা জল বোঝেন তো কীর্তনের যে ভাব কীর্তনের যে
বিশেষ ধারা সেটা লুপ্ত হতে চলেছে। সুতরাং আপনারা জ্ঞানী শ্রোতা, বিজ্ঞ শ্রোতা, ভক্ত, আপনাদের মেরুদণ্ড সোজা করবার সময় এসেছে। দায়িত্ব শুধু আমাদের নয়, দায়িত্ব আপনাদেরও। আপনারাও হিন্দু, আমিও হিন্দু, হিন্দু ঐতিহ্য কীর্তন। এই কীর্তনের সনাতন ধারাকে রক্ষা করার দায়িত্ব যেমন আমাদের, তেমন আপনাদেরও। যে যা পড়ল, যে যা বলল শুনে গেলে চলবে না। এখন আমরা মনোহরশাহী ঘরানার একটা গান, এগুলো তো হারিয়ে যাচ্ছে, আস্বাদন করছি। দুপুরবেলা একটু শান্ত মনে শুনুন। শরীরে ঘরে হরিবল এলে তিলে আইসে যা শরীরে নিঃশ্বাস সাঘন উচাটন উচাটন সঘন সাঘন কদম্ব কাননে ছয় আয় আরে আয় সজনী রে তোরা বলে না এরা আধার কি হয়েছে
হতেছে তোরা বলে না রাধা কি হয়েছে কেন ঘরের বাহে বাবা হতেছে কেন রাধা কাঁদিতেছে ঘরের বাহে বাবা বাবা হতেছে কেন রাধা কাঁদিতেছে ঘরের বাহে বলি হারি হতেছে বলে কার বা কথা ভাবিতেছে বাহে বাহ! হতেছে কার বা কথা ভাবিতেছে ঘরের বাহে হতেছে কার বা কথা ভাবিতেছে ঘরের বাহে বলি হারি হতেছে কার বা কথা ভাবিতেছে ঘরের বাহে হতেছে ওই দণ্ডে দণ্ডে পলে পলে ঘরের বাহির হতেছে আবার দণ্ডে দণ্ডে পলে পলে ঘরের বাহির হতেছে আমার দণ্ডে দণ্ডে পলে পলে ঘরের বাহির হতেছে দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে ঘরের বাহির হতেছে তাই গৌর হরিব পলে পলে ঘরের বাহির হতেছে দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে ঘরের বাহির হতেছে দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে বল বলে না রাধা কি হয়েছে দম মধ্যগতির দঠুকি তাল কীর্তন ছাড়া কোনো সঙ্গীতে এই তাল আমরা শুনতে পাবো না। তাহলে এই তালগুলি যদি হারিয়ে যায় সারা জীবনের মতো বৈষ্ণব সাধকদের এই সৃষ্টি কিন্তু হারিয়ে যাবে। হ্যাঁ, কাঁচা গান শুনতে আমাদের ভালো লাগে, রাধে রাধে জপা করো খুব বাজার চলছে নাকি না? শুনুন, আমি বারণ করব না, কিন্তু পাশাপাশি এই যে কীর্তনের যে ধারক বাহক ছিলেন যারা, তাদের সাধনার সম্পদগুলো আমরা শুধু রক্ষা করব বললে হবে না। কোথায় গাইবো যদি শুনতে না চায়? এখানে আমার একটা গাওয়ার অধিকার আছে, কেউ শুনলেও গাইব, কেউ না শুনলেও গাইব। এই জায়গাটা, এই মাটিতে, এখানে তো আমি বায়না পাওয়ার জন্য গান করব না। সুতরাং তবে আমি করি, আমি গাই, জোর করে হলো। বাচ্চারা যদি ওষুধ না খায় তাহলে ক্ষতিটা বাচ্চারই হবে। তাহলে বাচ্চাদের গাল টিপে হলেও, চেপে ধরে হলেও ওষুধ গেলাতে হলো। আর আপনারা তো ভক্ত, আপনাদের তো চেপে ধরতে লাগবে না, ভালোবেসে বললেই হবে। হরে কৃষ্ণ। ঘরেরও বাহির দণ্ডে শতবার, তিলে তিলে সে যায়, মন উচাটন নিঃশ্বাস সঘন, কদম্ব কানন ছয়। রাধারানী দেখছেন, সখীরা সবাই লক্ষ্য করেছেন, রাধারানীকে দেখছেন, দেখছে একবার ঘরে বসছেন, একবার বাইরে আসছেন, ঘরে বসছেন, কিছুতেই এক জায়গায় স্থির হচ্ছে না।
মন যেন উচাটন, চঞ্চল মন, আর নিঃশ্বাসটা সঘন, মানে বারবার ফেলছে, আর বারে বারে ওই দিকে তাকাচ্ছে, ওই দিকে, ওই যে কদম্ব কানন, কদম গাছের বন, ওই দিকে। কেন? ওই দিক থেকেই তো এখনই রাধারানী এসেছেন কৃষ্ণ দর্শন করে। তো যখন কৃষ্ণ দর্শন হয়, এবার সিদ্ধান্তে আসুন। রাধারানী কৃষ্ণ দর্শন করে এসেছেন, তার মন উচাটন, নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, বারবার বাইরে যাচ্ছে, ভিতরে আসছে। এটা আপনাদের ক্ষেত্রেও হয়, ভক্তের ক্ষেত্রেও হয়। যখন ভগবত দর্শন মন থেকে করে ফেলে ভক্ত, তখন তার নিঃশ্বাসটা কিন্তু বেড়ে যায়, ঘন হয়। যখন ভক্তের হৃদয়ে ভাবের সৃষ্টি হয়, তখন নিঃশ্বাস বেড়ে যায়। আর তখন আমাদের ঘরের মালিক ঘর থেকে বেরোয়, আবার ঘরের মধ্যে আসে। জীবাত্মা কই? রাধা কোথায়? রাধা তো আমাদের সবার এখানে বসে আছে, এই যেখানে। এই যে আমি যখন ভালো কিছু খেলাম, আমার আনন্দ হলো, আনন্দটা কোথায় হলো? কে পেল? আমি ভালো কথা শুনলাম, ভালো গান শুনলাম, আনন্দ হলো। আনন্দটা শরীরের কে পেল? আমার হাত আনন্দ পেয়েছে? আমার পা পেয়েছে? চোখ পেয়েছে? না, আনন্দ পেয়েছে আমার হৃদয়ের মধ্যে বসে থাকা আমার জীবাত্মা রূপী রাধা। তিনি সাক্ষাৎ আনন্দ। এই জগতের বুকে আমরা যা কিছু করি, সব কিছু কিন্তু আনন্দের জন্য করি। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ সুন্দর এখানে বলেছেন, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়। তুমি আমার মধ্যে আছো বলেই আমাদের এত আনন্দ। আমার সুখের দিনেও তুমি আমার কাছে আছো, আমার দুঃখের দিনেও তুমি আমার কাছে। আমি কীর্তন শুনলেও তুমি আমার মধ্যে আছো, আর আমি কীর্তন না শুনলেও তবু তুমি আমার মধ্যে আছো। কিভাবে আছো? বর্ণনা দিলেন বিশ্বকবি। কিভাবে আছে ভগবান আমাদের মধ্যে? গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। কি তাই তো? এই যে আমার গলায় সুর কে দিয়েছে? আমার বাবা, আমার ঠাকুর দাদা না, সুর দিয়েছ তুমি। কিন্তু আমরা এমন বোকা, তোমার দেওয়া সুর নিয়ে কত গান করছি, আমরা অন্য গান করছি। আমাদের ইচ্ছা হয় না যে তোমার গানটা গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাই।
আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে। লুকিয়ে আছে শব্দটা কেন বললেন? এই তো বুঝতে পারছি তিনি আছেন। এই যে আস্তে 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 বাঁ হাতটা দিয়ে এই বাঁ দিকটা চেপে ধরুন, বুঝতে পারবেন তিনি আছেন। তাই লুকিয়ে আছে কেন? বাবা, এই হচ্ছে রবীন্দ্রনাথ। এনার কথা বুঝতে গেলে বিদ্যা এবং বুদ্ধি দুটো থাকতে হবে। বলছে ডাক্তারেরা যদি অপারেশন করে, যারা সার্জিক্যাল ডাক্তার, সার্জারি করে আমাদের শরীরের ভিতর থেকে সব বের করতে পারে, লিভার, কিডনি, যকৃৎ সব, কিন্তু এমন কোনো সায়েন্টিফিক আছে, কোনো ডাক্তার আছে আমার প্রাণটাকে টেনে বার করবে? প্রাণ বার করতে পারবে কেউ? প্রাণ কোথায় আছে জানে কেউ? কেন জানে না জানেন? ভগবান এখানে আছে আমরা বুঝতে পারছি, আমার প্রাণ আছে বুঝতে পারছি, আমার জীবন আছে বুঝতে পারছি, কিন্তু কোথায় আছে আমরা জানি না। এই জন্য বলছে গোপন। বাহির পানে চোখ মেলেছে, বাহির আমার হৃদয় পানে চাইলে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বৈষ্ণব কবি তিনি বলছেন, ঘরের বাহির দণ্ডে শতবার। বারবার আমার জীবাত্মা ঘরের, এই যে দেহ ঘর, মনে রাখবেন ভগবান আমাদের নিঃস্ব করে পাঠায়নি, আমাদের দরিদ্র করে পাঠায়নি। কোটি কোটি টাকা দিয়ে 5 তলা বাড়ি দিয়ে বাড়ির মালিককে দিয়ে পাঠিয়েছেন। 5 তলা বাড়ি, এই যে আমাদের শরীর। প্রথম তলায় আছে ক্ষিতি, ক্ষিতি মানে মাটি। দ্বিতীয় তলা এই জায়গাতে আছে জল, আপ মানে জল। 3 নম্বর তলা এইখানে আছে তেজ, তেজ মানে কি? এই যে হজম হচ্ছে আমাদের, ডাইজেস্ট হচ্ছে, তেজ। ভগবান এমন বড় বিজ্ঞানী, কতটা টেম্পারেচার দিলে এই উচ্চতার মানুষ, এত কেজি ওজনের মানুষের শরীর সুস্থ থাকবে, সেটা ভগবান জানে। একটু যদি টেম্পারেচার বেড়ে যায় বা কমে যায়, ডাক্তার বলবে তুমি অসুস্থ। চিন্তা করুন ভগবান আমাদের জন্য কি করেছে, আর তার গুণমহিমা, তার রূপমহিমা, তার কথা শুনতে আমাদের যদি অবহেলা হয়, অবজ্ঞা হয়, এত বড় দুর্ভাগ্য আর নাই, তাই না? ভগবান এই 4 তলায় কি দিলেন? 3 তলায় তেজ, 4 তলায় কি দিলেন? এখানে দিলেন মরুত। মরুত মানে হাওয়া, এই যে নিঃশ্বাস। এখানে কিন্তু কোনো বাড়ি নেই, এটা হলো 4 তলা বাড়ির ছাদ, 5 তলা। বাড়ির মালিককে ভজনের দ্বারা যদি এই সহস্রাতে তোলা যায়, এইখানে বসে আমেরিকার কথা বলে দেওয়া যাবে। সাধকেরা পারতেন, তার শিষ্য যদি বিপদে পড়তো, তিনি মন্দিরের মধ্যে ভজনে বসেই বলতে পারতেন যে আমার অমুক জায়গায় আমার শিষ্য বিপদে পড়েছে। মহাজন মহাজন সাধকদের জীবনী পড়বেন, দেখতে পাবেন। প্রশ্ন হলো, ভগবান 5 তলা বাড়ি নিজের হাতে তৈরি করেছেন, 206 হাড় দিয়ে, রক্ত মাংস দিয়ে, এই যে 5 তলা বাড়ি করে আমাদের দিয়েছেন। ভগবান কোন তলায় আছে? শরীরের কোন তলায় তিনি আছেন? 1 তলাতেও নেই, 2 তলাতেও নেই, 3 তলাতেও নেই। এখানে আছে ভগবান, এখানে আছে। ঠিক 4 তলা 3 তলার মাঝখানে চোরা কুঠুরি, এখানে তিনি আছেন। কি ডেঞ্জারাস পজিশন দেখুন, হরাইবল পজিশন। এখানে হাওয়া, এখানে আগুন। আগুনের গায়ে যদি হাওয়া লাগে কি হয়? কি হয়? আগুন দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়।
সেই ভয়ঙ্কর জায়গাতে ভগবান এখানে বসে আছে। কেন জানেন? ভগবান কোনো বাড়ি দখল করতে পছন্দ করে না। দুটো ছেলে, বাবা, মেয়ে নেই, অনেক কষ্ট করে ছেলে দুটোকে মানুষ করেছে জানেন। অনেক কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দুখানা ঘর বেঁধেছে। দুটো ছেলের বিয়ে দিয়ে দিল। কি আশ্চর্য! দুটো ছেলে টুকটুক করে বউয়ের হাত ধরে এক একটা ঘর দখল করে নিল। বড় ছেলে তার ঘরে গেল, ছোট ছেলে তার ঘরে চলে গেল। দুটো ঘরে দুই ছেলে বৌমা প্রবেশ করে ভেতর থেকে আবার খিল দিয়ে দিল। জ্যোৎস্না রাত, মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি নেমেছে। কর্তা গিন্নি বারান্দায় একটা মাদুর পেতে শয়ন করেছে। রাত 12টার সময় গিন্নির ঘুম ভেঙে গেছে। কেন জানেন? ওই বৃষ্টির ঝটকায় এসে কর্তার একটা পাশ ভিজিয়ে দিয়েছে। আঁচল দিয়ে, জ্যোৎস্না রাত, তার মধ্যে বৃষ্টি, আঁচল দিয়ে কর্তার গায়ের জলটা মুছিয়ে দিচ্ছে গিন্নি। কর্তার ঘুমটা ভেঙে গেছে। তুমি ঘুমাওনি? বলে আমি কি করে ঘুমাবো? মানুষটা এমন করে বৃষ্টির জলে ভিজবে আর আমি ঘুমাবো? দুজনে এবার মাদুরের উপর উঠে বসেছে। রাত 12টা। গিন্নি বলছে, আগো একটা কথা বলবো তোমায়। বলো। কষ্ট করে দুটো ঘর বেঁধেছ, দুটো ঘরে দুটো ছেলে বৌমা চলে গেল। আচ্ছা, আমি কি তোমার কেউ না? তুমি তো আমায় বিয়ে করেছ। সুখ দুঃখ, ভালো মন্দ, হাসি কান্না সব তো তুমি আমার দেখবে বলেছিলে। কি তা ছেলেদের জন্য তুমি এত কিছু করলে, তাদের থাকার ব্যবস্থা করলে, আমার কই? আমি কোথায় থাকবো? কর্তা বলছে, গিন্নি আমি তোমার চিন্তা করে রেখেছি, তোমার আমার দুজনার চিন্তা করেছি। আচ্ছা গিন্নি, এত বড় বড় ঘর আমাদের কি কাজে লাগবে বলো দেখি? তাই আমি ভেবে দেখলুম, কটা দিন আর থাকবো বলো? কটা দিন? এতদিন যাদের জন্য পরিশ্রম করেছি তারা সুখে আছে, তারা ভালো আছে, এটাই তো যথেষ্ট। আর তুমি যদি বলো তোমার চিন্তা আমি করিনি, তাহলে ভুল কথা। ওঠো, ওঠো গিন্নি, ওঠো, তোমাকে দেখাচ্ছি তোমার জন্য আমি কি ব্যবস্থা করেছি। দুখানা ঘর, যে দুটি ঘরে দুটো ছেলে ঘুমাচ্ছে বৌমাদের নিয়ে, ওই দুটো ঘরের মাঝখানে একটা সিঁড়ি উঠেছে। সিঁড়ি বোঝেন তো? হ্যাঁ। আর ওই সিঁড়ির নিচে একটা ছোট্ট চোরা কুঠুরি আছে। ওখানে স্ত্রীর হাতটা ধরে চাঁদনি রাতে নিয়ে গিয়ে বলছে, গিন্নি, ও গিন্নি, এসো, এসো না। আচ্ছা গিন্নি, এই সিঁড়ির নিচটায় এই জায়গায় যদি একটা দেয়াল দিয়ে একটা ছোট্ট দরজা বসিয়ে এখানে যদি আমরা দুজনে থাকি কেমন হয়? কারণ আমরা যদি ঘরে তালা দিয়ে দরজা দিয়ে ঘুমিয়ে যাই, যদি চোর ডাকাত আসে তাহলে পাহারা দেবে কে? হ্যাঁ, ছেলেরা ঘুমাবে, বৌমা ঘুমাবে, তাহলে পাহারাটা তো দিতে হবে। আর আমি চোরা কুঠুরির মধ্যে যদি কষ্টে কষ্টে থাকি তাহলে আমার সহজে ঘুম আসবে না। তাহলে চোর ডাকাত এলে তুই বাড়িটা ভালো করে পাহারা দিতে পারবো। গিন্নি স্বামীর গলাটা জড়িয়ে ধরে বলছে, ওগো তোমার উপরে অভিমান করে আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি। আমার সুখ আমি চাই না গো, তোমার সুখে আমার সুখ।
তুমি যদি চোরাকুটিরিতে থাকতে পারো আমি কেন পারবো না? খুব পারবো, হ্যাঁ খুব পারবো। তুমি আমি দুজনে আনন্দে এই সিঁড়ি ঘরের নিচে চোরাকুটিতে আমরা দিব্যি কাটিয়ে দিতে পারবো। পরম করুণ পরম দয়াল ভগবান এ জগতের পিতা যেমন সন্তানের সুখের জন্য সিঁড়ির নিচে চোরাকুঠুরি বেছে নিল, তেমন জগৎ পিতা যিনি ভগবান তিনি জীবকে বলল তোমরা পাঁচতলা বাড়ির সুখ ভোগ করো, আমি এই তিনতলা চারতলার মাঝখানে চোরাকুঠুরির মধ্যে। আমি জানি একটু কষ্ট হবে, একদিকে আগুন একদিকে হাওয়া, কিন্তু বিশ্বাস করো তোমরা দিনান্তে আমার নাম করবে, আমি দিব্যি এখানে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ। রায় বলো রাই কেন ভাই মন হইলা, সখীরা বলছে এই 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 কি হলো? বারবার শুধু বাইরে যাচ্ছিস আর আসছিস কেন? স্থির হয়ে বস। রাধে একটা কথা বলবো, তোর কি ভূতে পেয়েছে? কেন বায়া মন হইলা কেন বায়া মন কেন বায়া মন হইলা, গুরু দুরুজন ভয় নাহি দুরুজন ভয় নাই মন, দুরুজন ভয় নাহি মন, কোথা বাকি দেবা পাইলা রাই কেন বায়া মন হইলা কেন বায়া মন হইলা, কেন বায়া মন হইলা। গুরু দুরুজন, দুরুজন মানে দুর্জন। রাধে তোর একটু ভয় নেই? তোর বাড়িতে যারা থাকে তারা তো সুজন নয়, তারা কি সুজন?